কাকিমা কবে থেকে ত্রিশূল ছোঁয়াবেন, ডেটটা কবে? আর ত্রিশূল ছোঁয়ালেই কি জটিল কঠিন ক্যান্সারের মতো রোগও সেরে যাচ্ছে? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, যারা আপনারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসেন বা কৃষ্ণকালী মায়ের ত্রিশূল ছোঁয়ানোর পরে অনেক ধরনের জটিল কঠিন রোগ থেকে আপনারা মুক্ত হয়েছেন, ঠিক আছে, তারা কবে থেকে আবার নতুন মন্দিরে ত্রিশূল ছোঁয়াবে? আর ত্রিশূল ছোঁয়ালেই যে জটিল কঠিন রোগগুলো মানুষের সেরে যায়, সেই ধরনের, যেমন ধরুন ক্যান্সার বলুন বা আরও অনেক ধরনের জটিল কঠিন রোগগুলো সেরে যাচ্ছে। তো এই বিষয়টা হচ্ছে অনেকটা তর্ক বিতর্কের, বুঝলেন তো বন্ধুরা। যেমন একটা বিষয় হচ্ছে যে কিছুদিন আগে আমি যখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়েছিলাম, তখন একজন অনেক জটিল রোগ নিয়ে এসেছিলেন, তার কিন্তু ত্রিশূল ছোঁয়ানোর পরে রোগটা সেরে গেছিল। হ্যাঁ, এবার বিষয় হচ্ছে যে ডাক্তারি ওষুধ না খেয়েও সেরে গেছে, এটা কিন্তু একটা মিরাক্কেল ব্যাপার। তো অনেকের কিন্তু মানব মনের ভেতরের একটা শক্তি আছে, যে কি মায়ের এই ত্রিশূল ছোঁয়ানোর ওপর ডিপেন্ড করে এবং কৃষ্ণকালী মায়ের মন্ত্র জপ করে আমি রোগ থেকে মুক্তি পাবো। এটা অন্তর্নিহিত একটা শক্তি, ভেতর থেকে একটা শক্তি মানুষের মধ্যে প্রবাহ হয়, একটা সাইকোলজি থাকে যে আমার রোগটা সেরে যাবে। তো তাদের কিন্তু অনেকে সেরে গেছে। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরের ত্রিশূল ছোঁয়াবে কবে থেকে, সেটা কিন্তু আমি আজকে বলবো আপনাদের ভিডিওতে। তো নতুন মন্দিরটা কোথায় হচ্ছে সেটা আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। আর একবার বলে দিই, এটা হচ্ছে আপনাদের যে গুসকরা বলে রেল স্টেশন আছে, বর্ধমান টু গুসকরা রামপুরহাট লাইনে একটা স্টেশন, সেখান থেকে নেমে শিবদা বলে একটা স্টেশন থেকে নেমে আপনাদের কাঁঠালডাঙ্গা বলে জায়গাটায় যেতে হবে, যেখানে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা হচ্ছে। এবং কৃষ্ণকালী মায়ের মন্দিরটা অবশ্যই এমন একটা আদলে হচ্ছে যেখানে দক্ষিণেশ্বর, তারকেশ্বর এবং তারাপীঠ, এই সমস্ত মন্দিরগুলো পুরো একটা কম্বাইন্ড আদলে তৈরি হচ্ছে, মানে একদম মিশ্রণ রয়েছে এই মন্দিরটার মধ্যে সব মন্দিরের। তার মানে বুঝতে পারছেন যেখানে সমস্ত ভগবানের কৃপা এই মন্দিরে কিন্তু সংযোজিত হচ্ছে, মানে সংযুক্ত হচ্ছে। তাই এই মন্দিরের যে ভগবান ভক্তদের ওপর যে কৃপা বর্ষাবেন, তো এখানে নিশ্চিতভাবে আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি যে এটা কিন্তু একটা কঠোর সাধনা। এই যে নতুন মন্দিরটা হচ্ছে, এটা কিন্তু একদিনের সাধনা নয়, এটা কঠোর সাধনার ফলেই এত বড় একটা মন্দির হতে চলেছে। যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব বিশেষভাবে, সেটা হচ্ছে যে এই মায়ের মন্দিরের যে ত্রিশূল, আগে আপনারা দেখেছেন যে ত্রিশূল ছোঁয়ানোর ফলে অনেক ধরনের জটিল কঠিন রোগগুলো সেরে যেত, সেটাই আমার আজকের ভিডিওর আলোচ্য বিষয়। তো সত্যিই কবে থেকে মন্দিরে আপনাদের ত্রিশূল ছোঁয়ানো হবে, এবং আপনারা অনেকে যারা রোগগ্রস্ত হয়ে আছেন যে ত্রিশূল ছোঁয়াবো তাহলে আমার হয়তো এই জিনিসটা সেরে যাবে, তো কবে থেকে হচ্ছে সেটা আমি কিন্তু বলবো। আর তার আগে আমি একটা বিষয় বলে দিই, খুবই ইম্পর্টেন্ট বিষয়, যে এই যে মন্দির, এই মন্দির কিন্তু আপনার প্রথমে ছিল ইসলাবাদে, যেখানে কৃষ্ণকালী মায়ের যে ত্রিশূল, সেই ত্রিশূলটা কিন্তু সোমবার বন্দি থাকতো, মানে সোমবার কোনো ভক্তকে ছোঁয়ানো হতো না। তো সোমবার বিশেষভাবে এই ত্রিশূল রিচার্জ হতো, এবং তার ফলে সেই শক্তি কিন্তু মা অনেকের ত্রিশূল কপালে ছুঁয়ে দিতেন এবং রোগ সেরে যেত। আরও দেখুন, বর্তমান সময়ে কিন্তু অনেক ভণ্ড এসেছে, অনেক মন্দির খুলেছে, অনেক মাতাজি বাবাজিরা বলছেন যে আমার কাছে আসো, তাহলে রোগ মুক্তি হয়ে যাবে। কিন্তু এত সহজ বিষয় নয় বন্ধুরা। হ্যাঁ, ভগবানকে প্রাপ্তি করা, ভগবানের সান্নিধ্য লাভ করা, এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে হয়েছে বলে সব জায়গায় হচ্ছে এটা নয়। কিন্তু হ্যাঁ, ভগবানের ওপর বিশ্বাস আপনারা যারা রাখেন, তো সেটা কিন্তু আপনার ঘরে বসেও নাম জপ করে কিন্তু অনেক সময় সমাধান হয়েছে। অনেকেই বলেছে যে কি ঘরে বসেও আমি নাম জপ করি, সেই নাম জপের থেকেও অনেক কিন্তু সমাধান হয়েছে। কেন নাম জপ করলে আমাদের কি হয়, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় এবং হরমোনিক নেচার চেঞ্জ হয়, তার ফলেও কিন্তু অনেক সময় অনেক রোগের বা অনেক ধরনের মানসিক সমস্যার সমাধান কিন্তু হয়।
হয় না তা নয়। তো বিষয়টা হচ্ছে যে কি কবে থেকে ত্রিশূল ছোঁয়াবেন। দেখুন মন্দিরটা এখন বর্তমান সময়ে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই মন্দিরটা কমপ্লিট হতে কিন্তু একটু সময় লাগবে, ঠিক আছে। তো মন্দিরটা এই মুহূর্তে এখন মা খুলছেন না, তবে ত্রিশূল ছোঁয়ানোর ব্যাপারটা আমি আপনাদেরকে খুলে একটু বলে দিচ্ছি যে দেখুন এই যে কৃষ্ণকালী মায়ের মন্দির, এই মন্দির কিন্তু কোনো সাধারণ মন্দির নয়। এটা কিন্তু অনেক জায়গায় মা কিন্তু মানে অনেক পরিশ্রম করে, অনেক সংঘর্ষ করে, অনেক মানুষের সঙ্গে, অনেক বদমাস মানুষের সঙ্গে সংঘর্ষ করে কিন্তু অনেক জায়গায় কিন্তু কৃষ্ণকালী মা ঘুরেছেন। এই যেমন ধরুন প্রথমে ইসলাবাদের একটা ঝামেলার ফলে হ্যাচারি রোড থেকে কোথায় গেল না বেলেরা, যেটা দেবত্ব সম্পত্তি ছিল, তারপরে এখন গুসকরার কাঁঠালডাঙ্গায়। তো এই যে চার জায়গায় গেল কৃষ্ণকালী মা, এবং আপনারা অনেকেই জানেন বা জানেন না, তারাও জেনে নিন কি যে বেলেরার কৃষ্ণকালী মায়ের মন্দির ছিল, সেই মন্দিরটাতে কিন্তু একটা চুরি হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছিল, ভেঙে ঢুকে চুরি হয়েছিল। তো এই রকমভাবে বিভিন্নভাবে কৃষ্ণকালী মায়ের মন্দিরটাকে অনেকভাবে টর্চার করা হয়েছিল, অনেকভাবে হ্যাম্পার করা হয়েছে যে কি এই মায়ের মন্দিরটা যাতে না হয়, ঠিক আছে। কিন্তু আমি আপনাদেরকে একটা বিষয় বলে দিই, যদি একটা ডাক্তারের কাছে যান তাহলে ডাক্তারের অনেক ফিজ, অনেক সময় রোগ কিন্তু নাও সারতে পারে, আবার সারতেও পারে, ঠিক আছে। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে যদি কোনো ভক্ত এসে একটু মায়ের ত্রিশূল ছুঁয়ে যদি 5-10 টাকা দক্ষিণা দিয়ে যদি সেরে যায়, তাহলে এটা একটা মানুষের অনেক বড় উপকার। চাহে তার কাছে পয়সা আছে, চাহে তার কাছে পয়সা নেই। যাদের কাছে পয়সা নেই তারা কিন্তু যদি এই রকম একটা কৃষ্ণকালী মায়ের সান্নিধ্য পেয়ে যদি তাদের রোগ জ্বালাগুলো সেরে যায়, তাহলে কি হবে? তাহলে ভাবুন তো, তারা একটা রোগ জ্বালা সেরে গেল, তারা একটা অনেক বড় পয়সার খরচার হাত থেকেও বেঁচে গেল, এবং তারা ভালোভাবে বাঁচতে পারলো। তাহলে এটা তো একটা মানুষের উপকারই হচ্ছে। এবার বিষয় হচ্ছে আপনারা অনেকে বলবেন কি সবার এই উপকারটা হচ্ছে না। বন্ধুরা, অনেকের সঙ্গে কথা বলেছি না, অনেকে বলেছেন যে না আমি কৃষ্ণকালী মায়ের কাছে গিয়েছিলাম, আমার কিছুই হয়নি। দেখুন, এটা ভগবান কৃষ্ণকালীর কৃপা আপনার ওপর হয়নি, বা ইচ্ছা হয়নি, বা সময় হয়নি, সেটা উনি জানেন, ভগবান। আর অনেকের কিন্তু হয়েওছে, সেই কথাটাও আমি তুলে ধরছি যে অনেকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে অনেক ধরনের জটিল জটিল রোগগুলোও কিন্তু সেরে গেছে। তো বুঝতেই পারছেন যে অনেক মানুষের সমাধান হয়েছে, তাহলে মানুষ সেইখান থেকে স্বস্তি পেয়েছে যে কি আমার এই যে জটিল কঠিন রোগগুলো যে ডাক্তারই আমি খুঁজে পাচ্ছিলাম না, ডাক্তার সমাধান করতে পারছিল না, হাজার হাজার টাকার ওষুধ দিচ্ছিল, এবং ওষুধ খেয়েও যে আমার সমাধান হচ্ছিল সেটাও নয়, কিন্তু আজকে কৃষ্ণকালী মায়ের কাছে এসে আমার অনেক বড় উপকার হয়েছে, ঠিক আছে। তো এই মানুষগুলো যে সমাধান পাচ্ছে, এখানে কিন্তু কোনো হিংসা বা দেশ বা কোনো ঘৃণা বা মানুষের সঙ্গে হানাহানি করার দরকার নেই। যে মানুষ আসতে চায় কৃষ্ণকালী মায়ের কাছে তারা আসুক, যারা আসতে চায় না তারা নাই আসুক, তাতে কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস বলবো যে কৃষ্ণকালী মায়ের মন্দির খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, এবং ত্রিশূল খুব তাড়াতাড়ি যারা ছোঁয়াতে চান ছোঁয়াতে পারবেন। এর সঙ্গেই বন্ধুরা আজকের ভিডিওটা শেষ করছি। আর খুব তাড়াতাড়ি আপডেট আসবে ডেটটা কবে, কৃষ্ণকালী মায়ের ওপেনিংটা কবে হচ্ছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন হয়ে আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন, দূর দূরে শেয়ার করে দেবেন, আর কমেন্ট সেকশানে গিয়ে লিখবেন হর হর মহাদেব, জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভিডিওটা এখানেই শেষ করছি। গুড বাই।